হুগলি জেলা চণ্ডীতলা থানার অন্তর্গত নবাবপুর গ্রামের সুপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান হলো নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক। মাদ্রাসাটি 1919 সালে প্রতিষ্ঠিত হয়। নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকের পরিচালনায় 2 দিন ব্যাপী মহা সমারোহে জাঁকজমকপূর্ণভাবে 106তম বার্ষিক পবিত্র মিলাদুন্নবী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 2 দিন ব্যাপী পবিত্র মিলাদুন্নবী অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুভ উদ্বোধন হয়। সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালন সমিতির সভাপতি সফিউদ্দিন মল্লিক। 2 দিন ব্যাপী মিলাদুন্নবী অনুষ্ঠান উপলক্ষে নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক প্রাঙ্গণ একেবারে চাঁদের হাটে পরিণত হয়। পবিত্র মিলাদুন্নবীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের তরুণ তুর্কি পীরজাদা সাওয়ান সিদ্দিকী, চণ্ডীতলা বিধানসভার বিধায়িকা স্বাতী খন্দকার, হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখার্জি, চণ্ডীতলা 1 নম্বর পঞ্চায়েতের সমিতির সভাপতি মলাই খাঁ, চণ্ডীতলা 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডক্টর দীপাঞ্চন জানা, অধ্যাপক ডক্টর রেজওয়ান মল্লিক, চণ্ডীতলা 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ যথাক্রমে মোশাররফ আলী ও অঙ্কিতা খাঁ, অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজাল জিন্না, ডাক্তার কে এম সাইফুল ইসলাম, সমাজসেবী আলহাজ শেখ সেলিম, নবাবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক, মাদ্রাসার পরিচালন সমিতির সম্পাদক আনিসুর রহমান নস্কর সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। 2 দিন ব্যাপী মিলাদুন্নবী অনুষ্ঠানে উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। মিলাদুন্নবী অনুষ্ঠান উপলক্ষে বিজ্ঞান প্রদর্শনী রুম ও ক্যারিয়ার গাইড রুমের উদ্বোধন হয়। তার সাথে সাথে পাইগাম বাৎসরিক পত্রিকার উদ্বোধন হয়। মাদ্রাসা ছাত্রছাত্রীদের নিয়ে কেরাত, গজল, আবৃত্তি, বক্তৃতা, বিতর্ক সভা, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সফল ছাত্রছাত্রীদের বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি যিনি সুযোগ্য নেতৃত্ব দেন তিনি হলেন নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকের প্রধান শিক্ষক মোহাম্মদ ফসিউর রহমান সিদ্দিকী, যার মহৎ ও মহান উদ্যোগ ছাড়া এত বড় মাপের ও মানের অনুষ্ঠান করা সম্ভব নয়। উপস্থিত অতিথিগণ মাদ্রাসার প্রধান শিক্ষকের ভূয়সী প্রশংসা করেন। সবশেষে বিশ্ববাসীর কল্যাণার্থে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। দিল কা উজালা নামে মোহাম্মদ, আঁখোं का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। আমরা শৈলক্ষেপ বৃষ্টিপাত তৈরি করেছি, যে এর মধ্যে বোঝাতে চাইছি যে শৈল মানে পাহাড় বা উৎক্ষেপ মানে উপরে ওঠা। তো শৈলক্ষেপ পাহাড় বা পর্বত বাধাপ্রাপ্ত হয়ে উপরের দিকে উঠে যায় এবং তার উপরে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে। এই মেঘ থেকে যে বৃষ্টিটা হয় সেটা অনুপাত বৃষ্টিপাত হয়, যেই দিকটাই পড়ে রাইট সাইডটাই পড়ে অনুপাত বৃষ্টিপাত বলে, আর যেটা পড়ে না সাইড আছে সেটাকে প্রতিপাত বৃষ্টিপাত বলে। আমরা 2 জন মিলে করছি। আর আমার নাম ফতেমা খাতুন, 9 রুকসার খাতুন, 9 আমরা এখানে একটা জিওগ্রাফির মডেল তৈরি করেছি। আমাদের মূল উদ্দেশ্য হলো যে বৃষ্টির জল কিভাবে সংরক্ষণ করা। আমাদের টপিক এটাই। আমাদের পৃথিবীতে এখন বর্তমানে অনেক জলের ক্রাইসিস, তো আমরা কিভাবে বৃষ্টির জলকে সংরক্ষণ করে রেখে আবার তাকে রিইউজ করতে পারবো, এই মডেলটা আমরা তৈরি করেছি। তো আমাদের ভারতে অনেক জায়গা আছে, যেমন উড়িষ্যা, তামিলনাড়ু। এই প্রজেক্টের মাধ্যমে আমরা এটা বোঝাতে চাইছি যে বৃষ্টির জলকে আমরা পাইপের মাধ্যমে ট্যাঙ্কে এনে ফিল্টার করে আবার এটাকে ট্যাঙ্কে আমাদের বাসন ধোয়া, কাপড় মাজা, দৈনন্দিন কাজে সবই কাজে, যেখান থেকে আমাদের গোটা ঘরে সাপ্লাই হয় পানিটা, ওখানে আমরা স্টোর করে দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারবো। এটাই আমাদের মূল উদ্দেশ্য। বেসিক্যালি জলকে অপচয় থেকে বাঁচানো এবং ফিউচারের জন্য জলটাকে সেভ করে রাখা, যাতে আমাদের কোনো প্রবলেম না হয় ফিউচারের জন্য। সুহানা সফিদ, ক্লাস 9A। অনিকা তহসিন, 9A। প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিত্বরা এখানে উপস্থিত ছিলেন এবং কর্মকর্তারা যারা এমসি কমিটির সাথে জড়িত আছেন। বিশেষ করে এই প্রতিষ্ঠানের প্রত্যেক দিন এবং এই প্রতিষ্ঠানকে কীভাবে সুন্দর রূপ দেওয়া যায়, আগিয়ে নিয়ে যাওয়া যায় এডুকেশনের দিক থেকে, এবং সামগ্রিক সার্বিকভাবে একটা স্টুডেন্ট এখানে আসার পরে কি তার দরকার, কি তার প্রয়োজনীয়তা আছে, এটা যেটা দায়িত্বশীল অভিভাবকের পরিচয়
পরিচয় দিয়ে এই প্রতিষ্ঠানকে আলহামদুলিল্লাহ আগিয়ে নিয়ে যাচ্ছেন, ইনশাল্লাহ আগামীতেও আগিয়ে নিয়ে যাবেন। সে ব্যক্তিত্বটা অন্য কেউ নয়, এই প্রতিষ্ঠানের বর্তমান প্রধান শিক্ষক আমাদের স্যার ফসিউর রহমান সাহেব, সিদ্দিকী সাহেব। তিনি দায়িত্ব নিয়ে কাজ করছেন, আশা করি আগামীতে সুন্দর আরও রূপ দিবে। দীর্ঘ 7 বছরের মধ্যে কম বেশি 2-3 বার এখানে আসা হয়েছে, তার মধ্যে থেকে যেটা আমি উপলব্ধি করতে পেরেছি আগের থেকে অনেক উন্নত, আরও আগামীতে ইনশাল্লাহ উন্নত হবে। আর এই রকম মানে ঈদে মিলাদুন নবী স্কুল কেন্দ্রিক বা সাংস্কৃতিক অনুষ্ঠান 2 দিনব্যাপী যে পরিকাঠামো, এটা একটা অনন্য বলা যেতে পারে। আমার মনে হয় এই নবাবপুর হাই মাদ্রাসার যে সিস্টেম, এই সিস্টেমটাকে ওয়েস্ট বেঙ্গলের বহু মাদ্রাসা রোল মডেল করে তাদের প্রতিষ্ঠানগুলোকে আগিয়ে নিয়ে যেতে তাদের উপকৃত হবে বা তারা আগাতে পারবে, এটাকে যদি রোল মডেল করে। এত সুন্দর, আমি 100 বছর যখন হয়েছে তখন আমি এসেছি, আর আমি অভিভূত যে এখানে মহিলারা আমার মেয়েরা এত বেশি পড়াশোনা করে। আমি চাই মুসলিম সমাজে মেয়েদের লেখাপড়াটা অনেক বেশি প্রয়োজন, কেননা আমার হাজব্যান্ড আকবর আলী খন্দকার বলতেন নারীদের শিক্ষার প্রয়োজন আছে। তাই আমি মনে করি মেয়েরা যদি শিক্ষিত হয় তাহলে সমাজ আরও উন্নতির দিকে যাবে। খুবই ভালো লাগলো। 28-29 দুদিনের প্রোগ্রাম, অনেক দিন আগে থেকে ইনভাইটেশন পেয়েছিলাম। আমাদের যিনি হেডমাস্টার মশাই আছেন উনি ভীষণই অ্যাক্টিভ, আর তার সঙ্গে এখানে যারা পরিচালন সমিতি আছে আমাদের ব্লক এবং পঞ্চায়েত সমিতির তরফ থেকে তাকেও আমরা ধন্যবাদ জানাই। আর এই স্কুলের যারা পৃষ্ঠপোষক আছেন, যারা শিক্ষার যারা জগতে এখানে দিশারি, এই স্কুলকে দিশা প্রদান করেছেন, তাদেরকেও আমার ব্লক এবং পঞ্চায়েত সমিতির তরফ থেকে অনেক অভিনন্দন। আর এইরকম একটা স্কুলে বা মাদ্রাসায় এলে অনেক সময় ছোটোবেলার কথা মনে পড়ে যায়। অনেক সময়ই আমরা কি হয় যেতে পারি না, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক কাজকর্ম থাকি, তার মধ্যেও যখনই সুযোগ পাই টুকটাক করে চলে আসি। তাহলে এতে শুধুমাত্র আমাদের একটু রিফ্রেশমেন্ট হয় তাই নয়, আমরা অনেক সময় ছেলেবেলায় ফিরে যাই, আমরা কাজ করতে না অনেক বেশি উদ্যম পাই। তো যার জন্যই আমার এখানে আসা। 2 দিনের প্রোগ্রাম, আশা করি খুব ভালো প্রোগ্রাম হবে। ধন্যবাদ। এই যে নবাবপুর হাই মাদ্রাসা হুগলি জেলার চণ্ডীতলার নবাবপুর গ্রামে অবস্থিত। যে আমি অনেক মাদ্রাসায় গিয়েছি এর আগেও, এবং আমি 2008-9 সাল নাগাদ ডেপুটেশনে 7-8 মাস একটা মাদ্রাসায় পড়িয়েওছি। মাদ্রাসা সম্পর্কে সাধারণ মানুষের যে ধারণা যে এখানে ব্যাকওয়ার্ড ছেলেরা পড়াশোনা করে, এখানে কিছু পড়াশোনা হয় না, এখানে ক্রিয়েটিভ চিন্তাভাবনা হয় না, এই মাদ্রাসায় আসার পর এই ধারণাটা যে বদলাতে শুরু করেছে। এবং এখানকার যারা অথরিটি আছেন, বিশেষত এখানকার যে প্রধান শিক্ষক মহাশয় সিদ্দিকী সাহেব আছেন, তিনি যেভাবে ক্রিয়েটিভভাবে মাদ্রাসাকে পরিচালনা করছেন, বিভিন্ন এক্সিবিশন, সায়েন্স এক্সিবিশন, আর্টস এক্সিবিশন, কেরিয়ার গাইডেন্স এক্সিবিশন ইত্যাদি ব্যবস্থা করে তিনি কিন্তু প্রোগ্রেসিভ মানসিকতার পরিচয় রাখছেন। এইভাবে যদি চলতে থাকে তাহলে মাদ্রাসার দুর্নাম ঘুচে যাবে, এবং যে কোনো বড় স্কুলের সঙ্গে এই মাদ্রাসা অন্তত পাল্লা দেবে। এবং ভবিষ্যতে এই মাদ্রাসা থেকে আপনারা দেখতে পাবেন 5-7 বছরের মধ্যেই অনেক ভালো স্টুডেন্ট বেরোবে, যারা পরবর্তীতে সামাজিক ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, চাকুরির ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে তারা কিন্তু প্রতিষ্ঠিত হবে। এবং মাদ্রাসা ব্যবস্থাপনার যে অ্যালার্জি আছে বলতে পারি সাধারণ মানুষের মধ্যে, তাদের পরিচয় পাওয়ার পর সেটা কেটে যাবে। এই মাদ্রাসাটা হুগলি জেলার মধ্যে শুধু নয়, আমি মনে করি যে পুরো পশ্চিমবঙ্গের যে সমস্ত হাই মাদ্রাসা আছে তার একটা মডেল রূপেকে বিবেচনা করা যেতে পারে। যারা মাদ্রাসা সম্পর্কে জানতে আগ্রহী, খাতা কলমে দেখতে আগ্রহী, তারা কিন্তু এই মাদ্রাসায় একবার ভিজিট করতে পারেন, এইটা আমার অনুরোধ থাকবে। 106তম বার্ষিক অনুষ্ঠান আজকে হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী। তো আমি আগেও বহুবার এসেছি। আমার দেখা সেরা হাই মাদ্রাসা এবং এত সুন্দর পরিচালন কমিটি এবং প্রধান শিক্ষকদের সমন্বয়ে এখানে এত সুন্দর পরিকাঠামো গড়ে উঠেছে। বিভিন্ন সরকার যেমন একদিকে অনুদান দিয়েছে, তেমনি আর একদিকে এই মাদ্রাসার এলাকার বিভিন্ন অভিভাবকরা তারা সহযোগিতা করেছে, গ্রাম পঞ্চায়েত সহযোগিতা করেছে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমপি, এমএলএ সবার সমন্বয়ে আজকে সবাই সহযোগিতা করেছে বলে আজকে স্কুলের ডেভেলপমেন্ট একদিকে তৈরি হয়েছে। শুধুমাত্র স্কুল কলেজ তৈরি হলেই তো সেই মাদ্রাসা বড় হয় না,
তার শিক্ষার মান ভালো হওয়া এটাও জরুরি, কিন্তু আমরা সেটা দেখেছি এই হাই মাদ্রাসার শিক্ষার মান অনেক ভালো, এখান থেকে অনেক ভালো কৃতি ছাত্রছাত্রী বেরোচ্ছে। এবং আপনারা এখানকার প্রদর্শনীগুলো দেখাবেন আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে, যে প্রদর্শনীগুলো দেখলে মনে হবে যে এখানে সুন্দর পঠন পাঠন হয় এবং সঠিকভাবে গাইডেন্স করে ছাত্রছাত্রীদের। আমি স্কুলের সাফল্য কামনা করি। আজকে এই নবাবপুর হাই মাদ্রাসার যে 106তম যে অনুষ্ঠান পালন হচ্ছে, সত্যি আমি এখানে আসতে পেরে খুব আনন্দিত। এখানকার ছাত্রছাত্রীর প্রধান শিক্ষক, তার সহকারী শিক্ষকরা যেভাবে ছাত্রছাত্রীদের পড়াশোনা তার সাথে প্রদর্শনী শেখান, এরকম আমি সত্যি আগে কোথাও দেখিনি। আমি এই স্কুলের সাফল্য কামনা করি, তার জন্য যদি আমাকে কোনো সাহায্য দরকার আমি অবশ্যই করব। দেখো, আমি এই মাদ্রাসায় প্রথম এলাম, এই মাদ্রাসাগুলো যা কিছু দেখলাম মানে অভূতপূর্ণ। সমস্ত কিছু এত ভালো অ্যারেঞ্জমেন্ট, হেডমাস্টারের রুম, এই যে সায়েন্স এক্সিবিশন হচ্ছে, এত মডার্ন টপিকস, প্লাস কেরিয়ার গাইডেন্সের যে মানে প্রোগ্রাম হচ্ছে, ওখানে সাইবার ক্রাইম সম্বন্ধে যেটা বলছে, কেরিয়ার গাইডেন্স, সমস্ত কিছু ভালো এবং উচ্চমানের খুব প্রোগ্রাম হচ্ছে। আজকে নবাবপুর হাই মাদ্রাসা যে এত উন্নতির শিখর পর্বে চলে গেছে, এটা আমার দেখে খুবই ভালো লাগছে এবং আগামী দিনে এর আরও ভালো হোক। মানে এর পিছনে কিন্তু আমাদের হেডমাস্টার মাস্টার বিশাল অবদান, ফাসিউর রহমান সিদ্দিকী সাহেব যে আছেন, ইনার বিশাল অবদান আছে। এবং এর সঙ্গে আনুষ্ঠানিক যে টিচার, শিক্ষক, শিক্ষাবৃন্দ, এদের পরিচালন কমিটি যে আছে, এদের সহযোগিতা ছাড়া এত উন্নতি করা সম্ভব নয়। ভালো বলতে আমার তো হেডমাস্টার রুমটা যেভাবে করেছে সেটা তো ভালো লাগলোই। আমাকে সত্যিকারে কি আমার সায়েন্স এক্সিবিশনটা বেশি ভালো লেগেছে আজকে। আর অনুষ্ঠান তো আছে, আর এই যে মুক্ত মঞ্চ যেটা তৈরি হয়েছে, খুব কম জায়গায় দেখতে পাওয়া যায়। একটা মাদ্রাসার মধ্যে যে একটা এটা মুক্ত মঞ্চ থাকতে পারে, এটা আমি ভাবতেই পারছি না। অবশ্যই এই মাদ্রাসার যা পরিকাঠামো আছে, মানে আমার তো মনে হয় আগামী দিনে এটা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে মানে শীর্ষে চলে যেতে পারে। মাদ্রাসা একটা প্রাচীনতম হাই মাদ্রাসা, দীর্ঘ সময় ধরে এই মাদ্রাসার একটা সুনাম রয়েছে। অনেক ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি ঘটেছে। বিশেষত আমার বন্ধুবর ফাসিউর রহমান সিদ্দিকী ওরফে গুরু মাস্টার, যিনি প্রধান মাস্টার, তিনি এই দায়িত্ব নেওয়ার পর এই মাদ্রাসার রূপরেখাটা পাল্টে দিয়েছে, এই মাদ্রাসার চিত্রটাকে পাল্টে দিয়েছে। সচরাচর অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি চলে তেমন নয়। এ মাদ্রাসা এসে ছাত্রছাত্রীর মধ্যে পড়াশোনার আগ্রহ তৈরি করা, কিভাবে করলে আগ্রহ তৈরি, সেই চিন্তাধারাগুলি বাস্তবায়ন করার চিন্তা করেছে। এবং এই মাদ্রাসায় ছাত্রছাত্রীর সংখ্যা আরও বৃদ্ধি যাতে ঘটে এবং ভালো ভালো ছাত্রছাত্রী বের হয়, যাতে সেই জিনিসগুলো, চিন্তাগুলি বাস্তবায়ন করার লক্ষ্যে এগিয়েছে। পাশাপাশি শিক্ষকদেরও যাতে আগ্রহ হয়, তার জন্য শিক্ষকদের প্রেজেন্ট যার বেশি, তার জন্য একটা পুরস্কার ঘোষণা দিয়েছে। অর্থাৎ শিক্ষকদেরও একটা ভালো হাজির থাকুক, নিজে হাজির দেয়, নিজে যেমন হাজিরটা উপস্থিত থাকে, পাশাপাশি সহশিক্ষকরা উপস্থিত থাকুক, এটা কিন্তু একটা মানসিকতা যে নিজেও সেইভাবে মানে অন্যান্য শিক্ষকরাও ওই রকম প্রেজেন্ট থাকুক, ছাত্রছাত্রীদের পিছনে আন্তরিকভাবে যে প্রতিষ্ঠান দুটো দিকে লক্ষ্য। একটা দিকে হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান ডেভেলপ যাতে হয়, আর একটা দিকে হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান পাশাপাশি ছাত্রছাত্রীদের ডেভেলপ যাতে হয় পড়াশোনায়। এই দুটো চিন্তা নিয়ে শিক্ষকতা করছেন, এর জন্য অন্তত সাধুবাদ করব এবং এই প্রতিষ্ঠান উত্তরোত্তর আরও স্বীকৃতি কামনা করব, আরও উন্নতি হোক, এটা আমি কামনা করব। গত বর্ষ অতিক্রান্ত ঐতিহ্যবাহী নবাবপুর হাই মাদ্রাসা 106তম বার্ষিক পবিত্র মিলাদুন্নবী ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল আজ মহাসমরায় অনুষ্ঠিত হলো। এবং এই নবাবপুর হাই মাদ্রাসার এই অনুষ্ঠান শুধু নবাবপুর মাদ্রাসা কেন্দ্রিক বর্তমানে আর নেই। বর্তমানে নবাবপুর, ভগবতীপুর অঞ্চল তথা আশেপাশের দু একটা ব্লক, এমনকি জেলারও বিভিন্ন জায়গা থেকে মানুষ, অতিথি তথা গণ্যমান্য ব্যক্তি, শুভানুদ্দায়ী ডাক্তার, বিভিন্ন জগতের মানুষ, রাজনৈতিক জগৎ হোক, প্রশাসনিক জগৎ হোক, খেলাধুলার জগৎ হোক, বিভিন্ন শিল্পী হোক, সব ধরনের মানুষের জমায়েত হয়। এক কথায় বলা যেতে পারে নবাবপুর হাই মাদ্রাসার এই দুদিনের অনুষ্ঠান বর্তমানে একটা উৎসবে পরিণত হয়েছে। এখন এটাকে নবাবপুর উৎসব বলেও আখ্যায়িত করলে ভুল হবে না। অনুষ্ঠান শেষ হয়ে গেল, আমাদের বিশেষ করে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী
সবাই মুখের দিকে তাকালে সব একটা মন মরা অবস্থা, যেমন একটা কি যেন চলে গেল, আবার আগামী বছর কবে দুদিন মিলাদ, মানে সবাই অপেক্ষায় থাকে যে স্যার আমাকে জিজ্ঞেস করতে শুরু হয়ে যাবে 1 মাস পর থেকেই, স্যার পরের মিলাদের ডেটটা কবে হচ্ছে, পরের অমুক মিলাদের ডেট কবে হচ্ছে। কারণ সেই ডেট জানলে তারা তাদের নিজস্ব প্রোগ্রামটা আবার সেট করে, কোনো জায়গায় বেড়ানোর ব্যাপার, কোনো অন্য কিছু ব্যাপার, এরকম একটা দাঁড়িয়ে গেছে। মানে মিলাদের ডেটটা জেনে গেলে ওরা শান্তি, কোনো জায়গায় যাওয়ার টিকিটও কাটবে না, বাড়িতেও কোনো প্রোগ্রাম রাখবে না। মানে এই উৎসবে বা এই মিলাদুন্নবী বা সাংস্কৃতিক অনুষ্ঠানে মানে হাজির থাকতে হবে, এনজয় করতে হবে, কিছু নিজেকে সমৃদ্ধ করব বিভিন্ন জগতের মানুষের বক্তব্যের মাধ্যম দিয়ে, ছেলে মেয়েদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম, সেগুলো আমরা দেখব। এই ধরনের একটা আনন্দ বিরাজ করে টোটাল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এলাকার মানুষ বাইরের মানুষ সকলের মধ্যে। এখানে অনুষ্ঠিত হয়েছে, যেহেতু এটা মিলাদুন্নবী মূল অনুষ্ঠান, এখানে কেরাত প্রতিযোগিতা, নাতে রাসূল প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, ইসলামিক নাটক যাকে বলা হয় মোকালামা প্রতিযোগিতা, তারপরে কুইজ প্রতিযোগিতা, মানে তারপরে অঙ্কন প্রতিযোগিতা, আমাদের বিজ্ঞান বিভাগের পরিচালনায় বিজ্ঞান প্রদর্শনী, তারপর গ্রন্থাগার বিভাগের পরিচালনায় সাইবার ক্রাইম এবং ক্যারিয়ার কাউন্সিল সংক্রান্ত সচেতনতা প্রদর্শনী, সর্বোপরি আমাদের মাদ্রাসার আবেগের যেটা ব্যাপার সেটা হচ্ছে পয়গম পত্রিকা, দেওয়াল পত্রিকা। সেই পয়গম দেওয়াল পত্রিকাটাও যথেষ্ট আকর্ষণীয়। আপনারা যারা এসেছেন আমি সকলকে অনুরোধ করব আপনারা সকলে ওই দেওয়াল পত্রিকাটা দেখে যাবেন, খুব ভালো লাগবে। এই সমস্ত বিষয়গুলো ছিল। এবং যারা সবচেয়ে বড় কথা, আমাদের একটা নতুন স্টেজ নির্মিত হয়েছে, সেই স্টেজ নির্মাণকল্পে যারা অর্থ দান করেছেন, সহযোগিতা করেছেন, সেই সমস্ত ব্যক্তিদের আমরা সংবর্ধিত করেছি। পরিশেষে আমি সৌভ্রাতৃত্বের বার্তা দেব। এটা মাদ্রাসা হলেও এখানে 100% শিক্ষার্থী মাইনরিটি মুসলিম সম্প্রদায়ের হলেও এখানে অনেক শিক্ষক শিক্ষিকা আছেন যারা আমাদের অন্য কমিউনিটির, তারা এবং আমরা সকলে মিলে সম্মিলিতভাবে একটা ঐক্যের বন্ধনে আবদ্ধ থেকে আমাদের ছাত্রছাত্রীদের যাতে ভবিষ্যতের সুনাগরিক হিসাবে আমরা গড়ে তুলব, এইটাই আমার শিক্ষক শিক্ষিকা, আমার সম্মানিত সহকর্মী বৃন্দদের প্রতি আমার এই আহ্বান আজকের এই অনুষ্ঠান থেকে থাকলো।